প্রিয় ভক্তবৃন্দ, আগামী 6ই অক্টোবর 2025 সোমবার দিন কোজাগরী লক্ষ্মী পুজো। আপনারা বাড়িতে বসে পুরোহিত ছাড়াই এই মন্ত্রগুলি পাঠ করে মা লক্ষ্মী পুজো করতে পারবেন। তাই আজকে আমি মা লক্ষ্মীর কোজাগরী পূর্ণিমা উপলক্ষে পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র এবং ব্রতকথাটি পাঠ করে আপনাদের শোনাচ্ছি। আপনারা দয়া করে একটু মন দিয়ে শুনুন। যারা বাড়িতে নিজেরা পুজো করবেন তারা এইভাবে মন্ত্রগুলি পাঠ করবেন। প্রথমে পাঠ করছি মা লক্ষ্মী পুষ্পাঞ্জলি মন্ত্র। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রপন্নানাং সামে ভূয়াত্তদর্চনাৎ এষো স্বগন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ। এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি আপনারা 3 বার পাঠ করে মা লক্ষ্মীর পায়ে ফুল নিবেদন করবেন। এবার শুরু করছি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র। প্রণাম মন্ত্রটি হল নমো বিশ্বরূপস্য ভার্যসী ভার্যে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। প্রণাম মন্ত্রটি আপনারা 3 বার এইভাবে পাঠ করবেন, করে মা লক্ষ্মীকে প্রণাম করবেন। শুরু করছি কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার ব্রত কথা। কৌণ্ডিল্য নগরে ছিল এক নররায়, অহংকারে পূর্ণ ছিল তাহার হৃদয়। একদিন সেই রাজা সবারে ডাকিল, কার ভাগ্যে খাও সবে জিজ্ঞাসা করিল। সকলেই করজোড়ে করে নিবেদন, তব ভাগ্যে খাই মোরা শুনহ রাজন। ছোট কন্যা পুষ্পবতী কহে বিপরীত, আমি খাই নিজ ভাগ্যে জানিবে নিশ্চিত। কন্যা বাক্য শুনি রাজা ক্রোধান্বিত হয়, নিজ ভাগ্যে খাও তুমি দেখিব নিশ্চয়। প্রাতকালে উঠি যারে করিব দর্শন, তার হস্তে তোমা আমি করিব অর্পণ। নিজ ভাগ্যে কেমনেতে করহ ভোজন, নিজ চক্ষে তাহা আমি করিব দর্শন। প্রাতকালে মহারাজ বাহিরে আসিল, ভিক্ষুক ব্রাহ্মণের নৃপ দেখিতে পাইল। রাজার নিকটে ভিক্ষা চাহিল ব্রাহ্মণ, রাজা তারে পুষ্পবতী করিল অর্পণ। দ্বিজ কয় রাজকন্যা লয়ে কি করিব, রাজকন্যা বলে ভাগ্য তোমারে দেখাব। পুষ্পের বচনে দ্বিজ আশা পায় মনে, লয়ে গেল রাজকন্যা আপন ভবনে। ভিক্ষা করি দ্বিজ বর যাহা কিছু পায়, দিবা শেষে 2 জনে পাক করি খায়। একদিন সেই দ্বিজ পুষ্পবতীরে কয়, আমি যাহা বলি তাহা শুনো মহাশয়। ভিক্ষাতরে যবে তুমি করিবে ভ্রমণ, পথিমধ্যে যাহা পাবে করিও গ্রহণ। শুনি তাহা দ্বিজ বর হইল সম্মত, কুড়ায়ে আনিত যাহা পথ মাঝে পেত। এইরূপে ক্রমে ক্রমে দিন কেটে যায়, পুষ্প বলে হে কমলা করো গো উপায়। একদিন মৃত সর্প পথেতে পাইল, সেই সর্প আনি দ্বিজ পত্নীরে দানিল। সেই মৃত সর্প পুষ্প হাতেতে লইয়া, অতি যত্নে সেই সর্প রাখিল তুলিয়া। ভাগ্যের লিখন কিন্তু খণ্ডানো না যায়, হঠাৎ পুষ্পের পিতা রোগগ্রস্ত হয়। রাজবৈদ্য এলো কত চিকিৎসা করিতে,
রাজার কিরোগ কেহ না পারে বুঝিতে। অবশেষে সাধু এক রাজারে দেখিয়া বলে, মৃত সর্প আনো দিব বাঁচাইয়া। তাহা শুনি দূতগণ চারিদিকে ধায়, যে কোনো স্থানে মৃত সর্প খুঁজিয়া না পায়। রাজা দেশে ঢেরাদার ঘোষণা করিল, পুষ্পবতী সেই কথা শুনিতে পাইল। দ্বিজে ডাকে পুষ্প মৃত সর্প দিতে কয়, ঢেরাদারে দ্বিজবর মৃত সর্প দেয়। ঢেরাদার তাহা লয়ে অন্তঃপুরে এলো, সন্ন্যাসী চিকিৎসা করি রাজারে প্রাণে বাঁচালো। মৃত সর্প হতে রাজা প্রাণ ফিরে পায়, পুরস্কার দিল রাজা মহারাজে কয়। মনে মনে চিন্তা রাজা ব্রাহ্মণে ডাকিল, পুরস্কার দিব তোমা কিবা চাহ বলো। দ্বিজ বলে, মহারাজ আমি কি বলিব, জানিয়া আসিয়া ঘরে তোমারে জানাবো। বিদায় লইয়া দ্বিজ গেল নিজ ঘরে, রাজার ইচ্ছার কথা জানালো পুষ্পেরে। শুনি তাহা পুষ্প বলে, চলো পিত্রালয়, পিতৃগৃহে যাইবার হয়েছে সময়। লক্ষ্মীশ্বরী পতি সঙ্গে পুষ্পবতী গেল, উভয়ে রাজারে গিয়া প্রণাম করিল। কন্যারে দেখিয়া রাজা করিছে ক্রন্দন, পুষ্পবতী বলে, পিতা কাঁদো কেন এখন। কাঁদিতে কাঁদিতে রাজা পুষ্পেরে বলিল, তোমা সময় এক কন্যা আমারও যে ছিল। পিতৃবাক্যে পুষ্পবতী বলিল তখন, আমি তব পুষ্পবতী শুনহ রাজন। ওগো পিতা, সকলেই নিজ ভাগ্যে খায়, লক্ষ্মী কৃপা ভিন্ন আর নাহিক উপায়। প্রমাণ তাহার তুমি পাইলে এখন, যার হাতে দিয়েছিলে এ সেই ব্রাহ্মণ। সতীসাধ্যী পুষ্পবতী সুখেতে কাটায়, লক্ষ্মী পুজো করে পুষ্প কার্তিক মাসয়। কোজাগরী ব্রত কথা হইল সমাপন, শ্রীগোপাল বলে, জয় লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণ, লক্ষ্মীনারায়ণ। ভক্তবৃন্দ, কোজাগরী পূর্ণিমার ব্রত কথাটি এখানেই সমাপ্ত হলো। নমস্কার।